My dear guys, I have again appeared before you with another video, and the topic is principal verb. Okay, in my previous video, I had already discussed about auxiliary verbs in details. Those who have not yet seen my previous video must watch it to appreciate the followings what I am now trying to teach to you. Okay, আজকের আলোচ্য বিষয় হলো প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে আমরা সবাই জানি। প্রিন্সিপাল ভার্ব শব্দের অর্থ হল প্রধান ক্রিয়া বা মুখ্য ক্রিয়া। ওকে, এই ক্রিয়াপদটি বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয়। এই ক্রিয়াপদটি অন্য কোনো ক্রিয়াপদের সাহায্য নেয় না সেন্টেন্সের মিনিং ক্লিয়ারেন্স করার ক্ষেত্রে। ওকে, নাও we are trying to define the principal verb. What is principal verb? Principal verb is that verb which is used in a sentence independently to clear the meaning of a sentence. Okay? Principal verb সম্পর্কে আমাদের আইডিয়া ক্লিয়ার হলো। এরপর কয়েকটা এক্সাম্পল দিলেই আরও পরিষ্কার হয়ে যাবে। ওকে, যেমন মনে করো মিস্টার বোস হ্যাজ আ গার্ডেন। এখানে হ্যাজটা হলো প্রিন্সিপাল ভার্ব। ওকে, আবার যদি বলি যে মিস্টার বোস ইজ গোয়িং টু প্লাক দ্য ফ্লাওয়ার্স ফ্রম হিজ গার্ডেন, তখন গোয়িংটা হয়ে গেল প্রিন্সিপাল ভার্ব, ইজটা হয়ে গেল অক্সিলিয়ারি ভার্ব অর হেল্পিং ভার্ব। ওকে, যেমন হি ইজ আ বিজনেসম্যান, এখানে ইজ হলো প্রিন্সিপাল ভার্ব। আবার যদি এটাকে এভাবে বলা হয় হি ইজ গোয়িং টু জয়েন আ বিজনেস, তখন ইজটা হয়ে গেল অক্সিলিয়ারি ভার্ব আর গোয়িংটা হয়ে গেল প্রিন্সিপাল ভার্ব। ওকে, যেমন দে রিড বুক, এখানে রিডটা হয়ে গেল প্রিন্সিপাল ভার্ব। সিমিলারলি হি হ্যাজ কট আ ফিশ, কট হয়ে গেল প্রিন্সিপাল ভার্ব। তাহলে এইভাবে আমরা প্রিন্সিপাল ভার্বকে বাক্যে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবো। ওকে, প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে আইডিয়া আমাদের ক্লিয়ার। ইটস টু মাচ হট টুডে, therefore I am perspiring. Okay, please don't mind it. Now, এখন এই প্রিন্সিপাল ভার্ব বোঝানোর জন্যে I have already drawn a chart. Okay, তো ট্রান্সিটিভ ভার্ব আর ইন্ট্রান্সিটিভ ভার্ব, প্রিন্সিপাল ভার্বের প্রথম দুটো প্রকার যেটা আমরা পাই সে দুটো কি কি? একটা ট্রান্সিটিভ ভার্ব, একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্বের বাংলা অর্থ হলো সকর্মক ক্রিয়া, সকর্মক। আর ইন্ট্রান্সিটিভ ভার্বের বাংলা অর্থ হলো অকর্মক ক্রিয়া। ওকে, ট্রান্সিটিভ ভার্ব আমরা কোনগুলোকে বলবো? সকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের একটা কর্ম অবশ্যই থাকবে, আর অকর্মক ক্রিয়া যে ভার্বের কর্ম থাকে না। দ্যাট মিনস ট্রান্সিটিভ ভার্বের মধ্যে অবজেক্ট থাকবে, আর ইন্ট্রান্সিটিভ ভার্ব সঙ্গে অবজেক্ট নেয় না, ওর প্রয়োজন হয় না, এই কারণে সে ইন্ট্রান্সিটিভ ভার্ব। এরপর সংজ্ঞাতে আমরা কি বলবো যে ট্রান্সিটিভ ভার্ব কাকে বলবো? কোনো ক্রিয়ার কর্ম সম্পাদনের জন্য কর্তা ছাড়াও যদি অন্য কাউকে বা অন্য কিছুকে প্রয়োজন হয় তখন সেই ভার্বকে আমরা ট্রান্সিটিভ ভার্ব বলবো। আবার কোনো ক্রিয়ার কর্ম সম্পাদনের জন্য যদি কর্তা ছাড়া অন্য কাউকে প্রয়োজন না হয় তখন আমরা তাকে ইন্ট্রান্সিটিভ ভার্ব বলবো। ওকে, তার মানে আমাদের এই আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ট্রান্সিটিভ ভার্ব মাস্ট বি অ্যান অবজেক্ট
An intransitive verb doesn't need an object. Okay. Now I am giving some examples. You take transitive verb. He has taken his meal. Okay. Told. He told me a story. The told transitive verb, a story object. Similarly, buy. He has bought a fine umbrella. Bought. Transitive verb. Okay. Grow. Farmers are growing crops in the field. Okay. Eat. I have eaten rice. এগুলো সমস্তই হলো ট্রান্সিটিভ ভার্ব। আর ইন্ট্রান্সিটিভ ভার্ব তার মধ্যে অবজেক্ট থাকে না। যেমন দে আর লাফিং, there is no object in it, they are laughing only. The tiger is roaring, the children are swimming in the pool, the girl is weeping. এই যে ভার্বগুলো এগুলো হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। এরপর দেখো আমরা পরের স্টেপে চলে আসছি। ট্রান্সিটিভ থেকে আবার দুটো প্রকার, টু কাইন্ডস, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব আমরা কাকে বলবো সে ব্যাপারে আমাদের একটু চিন্তা করতে হবে। ফাইনাইট ভার্বের অর্থ কি, বাংলা অর্থ কি? আমি আশা করছি তোমরা সবাই জানো যে ফাইনাইট ভার্বের বাংলা অর্থ কি। ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, সমাপিকা। আর সরি অন্য জায়গায় লিখলাম, ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকা ক্রিয়া। ক্রিয়া লেখার দরকার নেই। ওকে, ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া আর নন ফাইনাইট অসমাপিকা ক্রিয়া। এরপর আমরা ফাইনাইট ভার্ব কাকে বলবো, ডেফিনিশন কি হবে? ফাইনাইট ভার্ব ইজ দ্যাট ভার্ব হুইচ ইজ রেস্ট্রিক্টেড অর লিমিটেড বাই ইটস সাবজেক্টস, পার্সন অ্যান্ড নাম্বার। সমাপিকা ক্রিয়া তার কর্তার পার্সন এবং নাম্বার দ্বারা সীমাবদ্ধ। whereas a non-finite verb is not restricted or limited by its subjects, person and number. সংজ্ঞাগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে ফাইনাইট ভার্ব যেহেতু তার সাবজেক্টের পার্সন এবং নাম্বার দ্বারা সীমাবদ্ধ, সেহেতু ফাইনাইট ভার্বের বিভিন্ন চেঞ্জ হয়। যখন প্লুরাল সাবজেক্ট থাকবে তখন প্লুরাল ভার্বটা নেবে। প্লুরাল সাবজেক্টস অলওয়েজ টেক প্লুরাল ভার্বস, whereas singular subject always takes singular verb. Okay, যেমন he goes to school, goes. They attended the meeting, attended, finite verb. He completed his journey, completed, finite verb. Okay, children put on a new dress during the puja festival, put on, finite verb. এরপর চলে আসছি আমরা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের দুটো নাম আছে, লক্ষ্য করো। একটাকে বলে ইনফাইনাইট আর একটা হচ্ছে ইনফিনিটিভ। দ্যাট মিনস নন ফাইনাইট ভার্বকে ইনফাইনাইটও বলা যায় আবার ইনফিনিটিভও বলা যায়। যেহেতু টু প্লাস ভার্ব এই তার গঠন, এই নিয়ে সে গঠিত হয়, তাই একে অসমাপিকা ক্রিয়া বা টু প্লাস ভার্ব ও বলা যায়। তাহলে ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট। এবারে টু যুক্ত ভার্ব দিয়ে আমাদের বিভিন্ন বাক্য তৈরি করতে হবে। যেমন টু বি, হি লাইকস টু বি আ ফিজিশিয়ান। ওকে, আর প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করা যেতে পারে। আর রোলিং স্টোন গেদার্স নো মস, রোলিং, নন ফাইনাইট। ওকে, আশা করি বুঝতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না। যেমন সুইমিং, ওকে, সুইমিং জেরান্ড, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। ওকে, সুইমিং, নন ফাইনাইট। Verbal noun, you may use verbal noun as non-finite verb. I like the reading of geography, the reading of reading, এখানে reading. Okay, honey is sweet to taste, honey is sweet to taste, to state এখানে হলো non-finite. Okay, children like to drench in the rain, to drench, non-finite. Okay, non-finite আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমাদের ফাইনাইট থেকে দুটো ভার্ব আমরা পাচ্ছি, একটা স্টেট ভার্ব আর একটা ইভেন্ট ভার্ব। স্টেট ভার্বের মানে হলো স্টেট একটা অবস্থা, অবস্থাধর্মী। অবস্থাধর্মী ক্রিয়া। আর ইভেন্ট মানে ঘটনাধর্মী।
স্টেট ভার্ব মানে অবস্থাধর্মী, আর ইভেন্ট ভার্ব ঘটনাধর্মী। তাহলে স্টেট ভার্ব আর ইভেন্ট ভার্ব, ফাইনাইট ভার্ব থেকে আমরা দুটো পার্টস পেয়ে যাচ্ছি, একটা স্টেট ভার্ব আর একটা ইভেন্ট ভার্ব। ওকে, এবার স্টেট ভার্ব আমরা কোনগুলোকে বলবো? স্টেট ভার্ব মানে একটা অবস্থাকে শো করবে। ওকে, যেমন স্টেট ভার্বের অনেকগুলো পার্টস রয়েছে, যেমন স্টেট অফ পারসিভিং, কোনো কিছু বোধ করা, কোনো কিছু উপলব্ধি করা, পারসিভ করা মানে ফিল করা, স্মেল করা, কোনো কিছু টেস্ট করা। ওকে, যেমন হি ফিলস টায়ার্ড। ওকে, স্টেট অফ পারসিভিং। স্মেল দ্য রোজ স্মেল সুইট। স্মেল এখানে স্মেল হচ্ছে স্টেট অফ পারসিভিং। ওকে, তো সিমিলারলি স্টেট অফ মাইন্ড, আর স্টেট অফ মাইন্ড আর ইমোশনাল স্টেট, এটা একটা আবেগের ব্যাপার। লাভ, হেড, অ্যাপিয়ার্স, মিস্টার বোস অ্যাপিয়ার্স টু বি এ জেন্টলম্যান। ওকে, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। ওকে, যেমন উই শুড নট হেট দ্য পুয়ার, এগুলো হচ্ছে স্টেট অফ মাইন্ড আর ইমোশনাল স্টেট। তেমনি আবার স্টেট অফ বিইং আছে, কোনো কিছু হওয়া, কোনো কোথাও থাকা, এরকমটা বোঝাবে স্টেট অফ বিইং। হ্যাঁ, হি ইজ ইন হ্যাপিনেস নাও, স্টেট অফ বিইং। উই রিমেন সাইলেন্ট ইন দ্য ক্লাস, রিমেনিং এখানে স্টেট অফ বিইং বোঝাচ্ছে। ওকে, পরের ধাপ স্টেট রিলেশনশিপ। ওকে, এটা একটা সম্পর্ক বোঝায়, যেমন দিস বুক বিলংস টু মি, এই বইটা আমার অধীনে, তাহলে আমার সঙ্গে বইটার একটা রিলেশন বোঝাচ্ছে। ওকে, তাহলে রিলেশনশিপ শো করছে, তাই এগুলো হচ্ছে রিলেশনশিপ। যেমন আরেকটা এক্সাম্পল আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। ওকে, রিলেশনশিপ যেমন হ্যাভ দিয়ে হতে পারে। মিস্টার সাহা হ্যাজ আ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। ওকে, দে হ্যাভ 2 brothers and 2 sisters। তাহলে হ্যাভ দিয়ে রিলেশনশিপ শো করতে পারি। এইভাবে স্টেট ভার্বের আমরা ইউজগুলো করে থাকি। ওকে, এরপর চলে আসছি ইভেন্ট ভার্ব। ইভেন্ট ভার্ব ঘটনাধর্মী, তো সেটা সিঙ্গেল ইভেন্টও হতে পারে, আবার রিপিটেড ইভেন্টও হতে পারে। একটা ওয়ার্ডের অ্যাপ্লিকেশন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। যেমন মনে করো বাই মানে কেনা, বাইটাকে সিঙ্গেল ইভেন্ট যখন ইউজ করব, যেমন মিস্টার সাহা বা মিস্টার সেন বট ম্যানি অরেঞ্জ ফ্রম দ্য মার্কেট। ওকে, তখন হয়ে যাচ্ছে আমার সিঙ্গেল ইভেন্ট। ওকে, আবার ওই সেন্টেন্সটাকে যদি বলি মিস্টার সেন বাইজ অরেঞ্জ ফ্রম দ্য মার্কেট, তখন হয়ে যাচ্ছে রিপিটেড ইভেন্ট। ওকে, বারবার কাজটা করছে এরকমটা বোঝাচ্ছে। তাহলে সিঙ্গেল ইভেন্ট, রিপিটেড ইভেন্ট। এরপর আমরা চলে আসছি যে অল কাইন্ডস অফ ভার্বসের ব্যাপারটায়। তো এত ভার্বের ব্যাপার, এই সমস্তটা তো একটা তালগোল পাকিয়ে যেতে পারে। এই কারণে মডার্ন গ্রামারিয়ানরা তারা ঠিক করলেন আমাদের সমস্ত ভার্বগুলোকে দুটো গ্রুপে ফেলে দেওয়া যাক। তারা কি করলেন না, all the verbs are categorized into two, and what are they? They are weak verbs and strong verbs. তো ওদের ভার্বের ফর্ম অর্থাৎ তাদের গঠন অনুযায়ী তাদেরকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা। দে আর ডিস্টিংগুইশড ইন্টু 2 ক্যাটাগরিজ। ওকে, একজনের নাম দেওয়া হলো কি না উইক ভার্ব, কতগুলোকে বললো এগুলো উইক ভার্ব। এদের আরেকটা নাম দিল কি, আরেকটা নাম দিল রেগুলার ভার্ব, আর আরেকটা দলের নাম দিল স্ট্রং ভার্ব আর ইরেগুলার ভার্ব। তো উইক ভার্ব আমরা কোনগুলো বলবো না, দোজ ভার্বস দ্যাট এন্ড ইন ডি, ইডি অর টি আর কল্ড উইক ভার্বস, যাদের বানানের অতটা জটিলতা নেই। ওকে, যেমন এগ্রি, এগ্রিড, হেট, হেটেড, বিলিভড, খেলড, বিল্ড, ভিজিটেড। ওকে, এগুলো সব উইক ভাই এরকম অজস্র আছে। হ্যাঁ, ওকে, তারপর স্ট্রং ভার্বটা কেন নাম দিল, ওদের বানানের অনেক ঝামেলা। ওকে, স্ট্রং ভার্বস আর দোজ ভার্বস দ্যাট এন্ড ইন ইএন অর এন। ওকে, তো স্ট্রং ভার্বের ইন্টারনাল ভাওয়েলের চেঞ্জ করে ওদের বিভিন্ন ফর্ম গঠন করা হয়, তাই ওদের নাম দিয়েছে ইরেগুলার ভার্ব। ওকে, যেমন অ্যাজ ফর এক্সাম্পল উই ক্যান সে, যেমন বাই, বট, ক্রাইড, স্লেপ্ট, dig, dug. Okay, eat, eaten, sit, sat,
খট খট খট, কাম খেম কাম, এরকম অজস্র ইননিউমারেবল ভার্বস আর দেয়ার ইন ইয়োর ইংলিশ গ্রামার বুক। প্লিজ রিড দোজ ফ্রম দ্য বুকস। ওকে, এখন আমি সমস্ত প্রিন্সিপাল ভার্বের ইতিহাসটা তোমাদের কাছে উন্মোচিত করলাম। আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই এটা ভালোভাবে বুঝতে পেরেছ। ওকে, যদি আমার এই পড়ানো বা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, অনলি টু এনকারেজ মি, সো দ্যাট, কারণ তোমাদের এই এনকারেজমেন্টটা আমার কাছে একটা এনার্জেটিক টনিকের মতো কাজ করবে। ওকে, তাই আমি যাতে নতুন নতুন বহু রকমের ভিডিও বানিয়ে তোমাদেরকে কিছু শেখাতে পারি, সেই কারণে আমাকে উৎসাহিত করার জন্যে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি। ওকে, আর পরবর্তী ক্ষেত্রে আমি নেক্সট মাই থার্ড ভিডিওতে একটা স্পোকেন ইংলিশের উপরে একটা অ্যাট্রাকটিভ বেসিক ভিডিও আমি তোমাদের জন্যে দিন কয়েকের মধ্যে নিয়ে আসছি। ওকে, সবাই ভালো থাকো।